পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি। আমরা আজকে 115 পাতা থেকে পড়ছি। 17-10-1977 জোয়াই এসেছি। জয়ন্তিয়া পাহাড়ের জেলা শহর, নামেই শহর, আসলে চেরাপুঞ্জির মতোই ছোট টাউন, তবে সুন্দর। পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে, প্রচুর গাছ চারিদিকে, খোলা হাওয়া। আমি যে বাড়িতে আছি সেটাতে একটা ভূত আছে মনে হয়। বাথরুমে যাবার জন্য দরজা খুলতেই ভেতর থেকে একজন লোক আমার পাশ দিয়ে বাইরে চলে গেল। মুখটা দেখতে পেলাম না। স্থানীয় মানুষদের মতন বেঁটে, শার্ট ট্রাউজার পরা। বিকেলে দেখি সে ঘরের মধ্যে জানলার ধারে দাঁড়িয়ে আছে, অথচ ঘরের দরজা বন্ধ। ভেতরে আমি ছাড়া কেউ নেই। সন্ধেবেলা ধ্যানে বসেছি, হঠাৎ চোখ খুলে দেখি ঘরের কোণে লোকটি বসে আছে মাটিতে। কথা বলতে গেলাম, কিন্তু সে হাওয়ায় মিলিয়ে গেল। বারবার তাকে দেখতে পাচ্ছি। এটা চোখের ভুল তো হতে পারে না। কি বলতে চায় সে? কিছু বলার চেষ্টা করছে? রাতে খেয়ে এসে তালা খুলে ঘরে ঢুকে দেখি লোকটি আগের মতোই বসে আছে মাটিতে। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কোনো উত্তর না দিয়ে উঠে চলতে চলতে দেওয়ালের মধ্যে মিলিয়ে গেল। আগে অনেকবার ভূত দেখেছি, কোনো কাজে আমায় সাহায্য করেছে কিংবা নিজে সাহায্য চেয়েছে। বিশেষ করে যে অশরীরী আত্মারা কষ্ট পাচ্ছে, অনুরোধ করে তাদের জন্য শান্তি কামনা করতে। ভূত সাধারণত এত ভয়ের নয়, এদের অধিকাংশই কষ্টে রয়েছে। এদের আত্মার জন্য শান্তি কামনা করলে যে আত্মার তৃপ্তি হয়, শান্তি হয়, এর অভিজ্ঞতা আমার রয়েছে আগে। এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। গৌহাটিতে থাকেন। অবসর জীবনে মাঝে মাঝেই নির্জন জায়গায় চলে আসেন, 15-20 দিন এরকম থাকেন। এখন জোয়াইয়ে আছেন, একা মানুষ। বললেন, এরকম পাহাড়ি অঞ্চলে কোনো ছোট হোটেলে বা রেস্ট হাউসে থাকি, খুব শান্তি পাই। জিজ্ঞেস করলেন, পাহাড়ে বা জঙ্গলে গেলে মনে এত শান্তি আসে কেন বলুন তো? শান্ত জায়গায় গেলে মন শান্ত হয় পরিবেশের প্রভাবে। এজন্য মাসে বা 3 মাস অন্তর এমন পরিবেশে থাকা ভালো। আপনি যা করছেন খুবই উপকারী মনের জন্য। কিন্তু গৌহাটি ফিরে গেলে মন আবার অশান্ত হয়ে ওঠে কেন? ওই যে পরিবেশের প্রভাবে। এই জন্য মনকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে যাতে সব রকম পরিবেশেই মন শান্ত থাকতে পারে। ভদ্রলোক বললেন, যৌবনে এটা বুঝিনি, তাহলে আজ আরও শান্তিপূর্ণ জীবন কাটাতে পারতাম। অতীতকে নিয়ে দুঃখ করছেন কেন? যা ঘটে গেছে তা নিয়ে আজ হা হুতাশ করে লাভ কি? বরং বর্তমানে জোর দিন। বর্তমানকে এমনভাবে গড়ে তুলুন যাতে জীবনটা শান্তিপূর্ণ হয়, তাহলে তো ভবিষ্যতও শান্তিপূর্ণ হবে। এই যে মাঝে মাঝে আমি নির্জনে চলে আসি, এতে লাভ নেই বলছেন? নিশ্চয়ই আছে। এটা হলো সাময়িক, কিউরেটিভ উপায়। কিন্তু দীর্ঘকালীন শান্তি পেতে গেলে আধ্যাত্মিক হয়ে সাধনা করতে হয়। কর্মজীবনে দুঃখ বা সেটব্যাক হলে আমি প্রার্থনা করতাম, কিন্তু এতে কখনো সফল হতাম, কখনো ব্যর্থ। ভদ্রলোক জানালেন, দুঃখ দূরের উদ্দেশ্যে যারা ভগবানকে ডাকে তারা হলো আর্ত, আর সম্পদ, পদ, ক্ষমতা পাবার জন্য ডাকলে তাদের বলা হয় অর্থার্থী। এই দুয়ের উদ্দেশ্য স্থিতাবস্থার জীবন চালিয়ে যাওয়া, তাই এরা সাময়িকভাবে লাভবান হয়। দীর্ঘকালীন শান্তি আসে আর্ত অর্থার্থীর প্রার্থনার ওপরে ওঠা। অনুকূল ও প্রতিকূল পরিস্থিতিতে মনকে শান্ত রাখার চেষ্টা। এজন্য জপ ধ্যান যেমন দরকার, তেমনি কর্মক্ষেত্রে শান্ত থাকার চেষ্টাও করতে হয়। আমি যদি সারা জীবন এমন নির্জনে পাহাড়ে থাকি, তবে কি দীর্ঘকালীন নির্জনতা সহ্য করতে পারবো? কোনো এক জায়গায় বেশি দিন থাকলে সেই জায়গায় প্লাস মাইনাস পয়েন্টগুলো ভালো করে নজরে পড়ে। আসল কথা হলো মন। পরিবেশ অতটা গুরুত্বপূর্ণ নয়। মন যদি আনন্দের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, তবে যে কোনো পরিবেশই শান্তির জায়গা। আর মন যদি অ্যাডজাস্ট করতে না পারে, তবে হরিদ্বার, ঋষিকেশও বেশি দিন ভালো লাগে না। শান্তির জন্য, আনন্দের জন্য মানুষ বারবার বাইরের দিকে ছোটে। এটা বন্ধ করে সে যখন নিজের ভেতরে এর সন্ধান করে,
তখনই শুরু হয় আধ্যাত্মিকতা। ভদ্রলোক প্রশ্ন করলেন, আপনি তো এতদিন ধরে সাধনা করছেন, আপনি কি পূর্ণ শান্তি পেয়েছেন? না, পাইনি, তবে অতীতের সঙ্গে তুলনা করে যখন দেখি তখন ভরসা জাগে। ছাত্র জীবনে সুখ ছিল, কিন্তু শান্তি ছিল না। এখন 80% সময় শান্তিতে রয়েছি। শান্তি, আনন্দ এখন আগের চেয়ে তো অনেক বেশি। আমার কতদিন লাগবে এই অবস্থায় যেতে? সেটা নির্ভর করছে আপনার ওপর। ভদ্রলোকের সঙ্গে কথা বলতে বলতে মনে হচ্ছিল আমি যেন কথা বলছি অসংখ্য মানুষের সঙ্গে। তার প্রশ্নগুলি চিরন্তন মানুষের প্রশ্ন, চিরন্তন প্রশ্ন। অতীতে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। বিশ্ব মানব কথা বলছিল ওই ভদ্রলোকের মাধ্যমে। শান্তি কিসে পাবো? মানুষ এই প্রশ্নই বারবার করছে। প্রশ্ন একটাই, কিন্তু তার উত্তর অনেক রকম। এক একজনের কাছে এক একটা উত্তর সহজ। সাধনার দ্বারা সূক্ষ্ম শক্তি লাভ করে মানুষ যদি সেদিকে ঝুঁকে পড়ে, তবে আবার অশান্তি। আসল কথা, প্রত্যেক মানুষকেই নিজের পথ নিজে খুঁজে নিতে হয়। আধ্যাত্মিকতা তাকে সাহায্য করে চলার পথে, কারণ শান্তি পেতে হলে মনকে শান্ত করতেই হবে। শান্ত শব্দ থেকেই এসেছে শান্তি শব্দটা। ওষুধ বা নেশাদ্রব্য খেয়েও মন শান্ত হয়, তবে তা সাময়িক এবং এর সাইড এফেক্ট কিংবা হ্যাংওভার থাকে, কিন্তু জপ ধ্যানে এসব থাকে না। এই সাথেই আধ্যাত্মিক সাধনার ফলে মানুষের অন্তরের শক্তিও বাড়ে। 21/10/1977। নার্টিয়াং। পরশুদিন এখানে এসেছি। একটা বিষয় লক্ষ্য করলাম, যখন ট্যুরে থাকি গভীর ধ্যানে যেতে পারি না রোজ। জায়গার পরিবর্তন, অন্য পরিবেশ, বিভিন্ন মানুষের সঙ্গে মেশা ও কথা বলা, এগুলি কি মনের ওপর কোনো প্রভাব ফেলে? সম্ভবত। এই সঙ্গে ভ্রমণের ক্লান্তি তো থাকেই, এটাও এক ধরনের বাধা। মন প্রভাবিত হয়ে পড়ছে, এটার ওপরে উঠতে হবে। প্রবল কর্মের মধ্যে শান্ত মন। স্বামী বিবেকানন্দের এই কথাটার বাস্তব প্রয়োগ এখনো গড়ে তুলতে পারেনি জীবনে। সচেতন হয়ে এটার অভ্যাস করতে হবে। ট্যুর আমাকে এই সুযোগ দিচ্ছে। পরিবেশের কোলাহল এক দৃষ্টিতে সাধনার বাধা, অন্য দৃষ্টিতে সুযোগ। এটি বোঝার সঙ্গে সঙ্গে আর একটা সত্য ফ্ল্যাশ করল মনে। ভালো মন্দ ধারণা হলো মনের সৃষ্টি। কোনো পরিবেশ নিছকই পরিবেশ মাত্র, কোনো ঘটনা শুধুই ঘটনা। একে ভালো বা মন্দ বলে ব্যাখ্যা করি আমরা। এই অনুভব হওয়ার সঙ্গে সঙ্গেই মনটা শান্ত হয়ে গেল। পাহাড়, জঙ্গল, রাস্তা, গাছ, বাড়ি সব যেন স্থির চিত্রের মতো। জিপে যেতে যেতে স্তব্ধ হয়ে বসেছিলাম। ইনোক গাড়ি চালাচ্ছিল। সে যেন হঠাৎ এক অপরিচিত মানুষ হয়ে উঠল। ঠান্ডা বাতাস লাগছিল গায়ে। মনে হলো এও একটা ঘটনা মাত্র। হঠাৎ ইনোকের কথায় আগের অবস্থায় ফিরে এলাম। চা খাবো কিনা জিজ্ঞেস করছে। মাথা নাড়লাম। জিপ থামিয়ে একটা চায়ের দোকানে গেলাম। চা খেতে খেতে মনে হচ্ছিল এটাও একটা ঘটনা মাত্র। আমার এই শরীরটা চা খাচ্ছে, গরম বোধ হচ্ছে। পাশে চা খেতে খেতে ইনোক কথা বলছে। সামনের বেঞ্চে 3জন স্থানীয় আদিবাসী লোক বসে আছে। মনে হলো আমি এই সব কিছু থেকে আলাদা, যেন সিনেমা দেখছি। পর্দার গায়ে বিভিন্ন ছবি, নানান ঘটনা। এখন আছে, কিছুক্ষণ পর আর থাকবে না। যেন সাগরের বুকে অসংখ্য ঢেউ উঠছে, পড়ছে, আর পাড়ে বসে আমি দেখছি। 5/12/1977। চেরাপুঞ্জি। কাজ করতে গিয়ে দেখছি নিরাসক্ত ভাব যেমন দরকার, তেমনি দরকার আনন্দের ভাবও। স্বতঃস্ফূর্ত আনন্দের ভাব রাখা ভীষণ দরকার মনে। কিভাবে এই ভাব ওঠাতে হয়, কোনো বিষয়ের সাহায্য ছাড়াই সেটা আগে শিখেছিলাম। গত 3-4 দিন ধরে সেটা অভ্যাস করছি। কাজের মধ্যে মাঝে মাঝে এই আনন্দের ভাবটা মনে তুলে আনছি। এতে মনের মধ্যে উদ্যম থাকছে, ব্যবহারেও অন্যের সঙ্গে আপন ভাবটাও থাকে। বই পড়ে যা শেখা যায় তার চেয়ে অনেক বেশি শেখা যায় জীবন থেকে। প্রতিদিনের ছোট ছোট ঘটনায়, বিভিন্ন পরিস্থিতিতে, নানান মানুষের সম্পর্কে এসে কাজ করতে করতে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে।
দত্তবাবু, ফিলোন সিং, স্বপ্না চক্রবর্তী, কানুন গোসার প্রত্যেক শিক্ষকই বৈশিষ্ট্যময়। আবার স্ট্রিমলেট, পিটার, সীমা, মিস ডোরা, তাসকান্দ, কত রকমের ছাত্রছাত্রী। পাহাড়ের খাদে অনেক নিচে অবস্থিত গ্রাম থেকে মানুষেরা ওপরে উঠে আসে হাটের দিন বাজারের জন্য, কেউ বিক্রেতা হিসেবে, কেউ বা ক্রেতা। কঠোর জীবনে প্রতিদিন কঠিন পরিবেশের বিরুদ্ধে লড়াই করে এরা বেঁচে আছে। এদের দেখতে দেখতে বেদান্তের কথা মনে পড়ে। প্রতিটি মানুষের মধ্যেই অসীম শক্তি। ব্রহ্মই মানুষের স্বরূপ। সেই ব্রহ্মের প্রকাশ ঘটাচ্ছে তারা। জড়ের বন্ধন কেটে চেতনার প্রকাশ ঘটছে। প্রত্যেকের মধ্যেই এই অতিক্রমী শক্তি রয়েছে। বিভিন্ন কাজের মধ্য দিয়ে সজান্তে বা অজান্তে সেই শক্তির প্রকাশ ঘটাচ্ছে মানুষ। মানুষের সংগ্রাম আসলে অন্তরের সুপ্ত ব্রহ্ম চেতনা প্রকাশের সংগ্রাম। ইতিহাসের সব বিদ্রোহ বিপ্লবের এটাই হচ্ছে মর্মকথা। স্পার্টাকাস থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, একই ছবি, একই বক্তব্য। ব্রহ্মের আরেক অর্থ হলো বিস্তার। প্রতিটি মানুষ নিজের বিস্তার ঘটাচ্ছে, নিজের ভাব। আলেকজান্ডার এভাবে নিজের বিস্তার ঘটিয়েছেন, অতীশ দীপঙ্কর আরেকভাবে, রবিশঙ্কর নিজের ভাবে, তেন্ডুলকারও নিজের পথে। মানুষের দিকে তাকালে, সমাজের দিকে তাকালে বেদান্তেরই ছবি দেখা যায়। উপনিষদ যেন মূর্ত রূপ ধরেছে। জগৎ ও জীবন আমাদের বেদান্ত শিক্ষাই দিচ্ছে। চোখ বন্ধ করে একরকম সাধনা, চোখ খুলে আরেক রকম সাধনা। যে ব্রহ্ম মুম্বাইয়ের আধুনিক মানুষের মধ্য দিয়ে উঁকি মারছে, সেই ব্রহ্মকেই অনুভব করা যায় চেরাপুঞ্জির পাহাড়ি আদিবাসীদের মধ্যে। শঙ্করাচার্যের জ্ঞান সাধনা, শ্রী চৈতন্যের ভক্তি সাধনা, পতঞ্জলি মুনির রাজযোগের সাধনা আর স্বামী বিবেকানন্দের কর্মযোগ সাধনা সব গিয়ে মিশেছে ব্রহ্মের মহাসাগরে। আবার এই আদিবাসীদের পাহাড় পুজোর মধ্যেও অসীম অনন্তকে ধরা যায়। ব্রহ্ম সাধনার আরেক রূপ ঠাকুরের শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়ে আমাদের খোলা চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। গত 2-3 বছর ধরে আমার সামনে এই সত্যটা খুলে যাচ্ছে। আধ্যাত্মিক সাধনা যেমন চোখ বন্ধ করে করা যায়, তেমনি কিন্তু চোখ খুলেও করা সম্ভব। এই অনুভবটা ক্রমশ জোরালো হচ্ছে আমার মনে। স্বামীজির ব্যবহারিক বেদান্তের প্রাসঙ্গিকতাটা বুঝতে পারছি, এর গুরুত্ব অনুভব করছি। মনে পড়ছে একটা স্বপ্নের কথা। বেশ কয়েক বছর আগে রাতে এক স্বপ্ন দেখেছিলাম। প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছেন, আর আমি তার পেছনে দৌড়তে দৌড়তে বলছি, মহারাজ স্বামীজির ব্যবহারিক বেদান্তের এই কথাটা বুঝিয়ে দিন আমাকে। তিনি যেতে যেতে বলছেন, কয়েক বছর পর এটা তোমার কাছে পরিষ্কার হবে। ব্যাসদেব এসে তোমাকে এটা বুঝিয়ে দেবেন। সেই স্বপ্ন হয়তোবা স্বপ্নই, তবুও আজ মনে হয় এটা ভবিষ্যতেরই ইঙ্গিত দিলেন তিনি। ব্যাসদেব হয়তো পরোক্ষভাবে জীবনের মধ্য দিয়েই আমাকে বুঝিয়ে দিচ্ছেন, আমার চোখ খুলে দিচ্ছেন। আমরা আজকে পড়লাম 120 পাতা পর্যন্ত। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।